Hello viewers, this is Shahriar and you are watching a brand new episode of Travelology BD. So এখন সম্পূর্ণ নতুন একটি দিন 6টা 5 বাজে। সো আমরা এখন যাব আবার সেই রূপসা ব্রিজ, গতকালকে রাতে গিয়েছিলাম। সো আজকে আবার যাব। সো সেখান থেকে যে সূর্য উদয় সেটি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে ইনশাআল্লাহ। সো ভিউয়ার্স আর দেরি না করে তবে চলুন যাওয়া যাক রূপসা ব্রিজ। সো ভিউয়ার্স এসে গেছি রূপসা ব্রিজ আর উপভোগ করছি একটি সুন্দর সকাল। হালকা কুয়াশা আছে। জানি না যে সূর্যোদয় দেখার জন্য আমরা এখানে এসেছি আপনাদেরকে দেখাতে পারবো কিনা, কারণ প্রচণ্ড কুয়াশা আছে এবং মানে মেঘাচ্ছন্ন আকাশটা খুবই মেঘাচ্ছন্ন এবং কুয়াশাও আছে। তো আপনাদেরকে আসলে কতটুকু দেখাতে পারবো আমি জানি না, কিন্তু যদি সূর্যের দেখা পাই তবে অবশ্যই আপনাদেরকে দেখাবো। সো ভিউয়ার্স সূর্যি মামা তো আমাদেরকে ফাঁকি দিল, সূর্য অলরেডি উঠে গেছে, দিনের আলো ফুটে গেছে। সো আসলে কুয়াশা এবং মেঘলা হওয়ার কারণে সূর্যের দেখা পাওয়াটা আসলেই মুশকিল। সো যেহেতু দেখতে পারছি না কি আর করার, এখন যাব বাগেরহাট এবং বাগেরহাটের সবচেয়ে বড় মূল আকর্ষণ হচ্ছে ৬০ গম্বুজ মসজিদ। সো দেখা হবে ৬০ গম্বুজ মসজিদ। তো হাই ভিউয়ার্স, এসে গেছি বাগেরহাট এবং এখন আছি ৬০ গম্বুজ মসজিদের সামনে এবং আমার পেছনে একটি আপনারা দেখতে পারবেন সাইনবোর্ড। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাগেরহাটে কি কি পুরাকীর্তি আছে। ভিউয়ার্স আপনারা যদি এখানে আসেন তবে এই জিনিসটি খেয়াল রাখবেন, এই স্থানে ড্রোন শট নেওয়া দণ্ডনীয় অপরাধ। ভিউয়ার্স আপনারা চাইলে খুব সকালেই মসজিদ দেখতে চলে আসতে পারেন, কিন্তু মসজিদের সাথে লাগোয়া মিউজিয়ামে প্রবেশ করতে হলে আপনাদের এই সময়সূচি অনুযায়ী আসতে হবে। টিকিট মূল্য অবশ্যই দেশি পর্যটকদের জন্য 20 টাকা, সার্কভুক্ত দেশের পর্যটকদের জন্য 100 টাকা এবং সার্কভুক্ত দেশের বাইরে অন্যান্য ফরেন যে ভিজিটর আছেন তাদের জন্য 200 টাকা। সো লেটস গো ইনসাইড। ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলায় অবস্থিত অন্যতম প্রাচীন এই মসজিদটি 15শো শতাব্দীতে নির্মাণ হয়েছিল খান জাহান আলীর হাত ধরে। নাম ৬০ গম্বুজ হলেও আপনারা জেনে থাকবেন এই মসজিদের প্রকৃত গম্বুজের সংখ্যা আসলে ৮১টি। কালের বিবর্তনে মসজিদটির নাম হয়ে গেছে ৬০ গম্বুজ। মসজিদটি বেশ খরচ করে বহু বছর সময় নিয়ে নির্মাণ করা হয়েছিল। সে সময় মসজিদের পাথরগুলো আনা হয়েছিল ভারতের ঝাড়খণ্ডের রাজমহল থেকে। মসজিদ ভ্রমণ শেষে আমরা বেশ কিছুক্ষণ সময় অলস কাটিয়ে দেই খান জাহান আলীর খননকৃত প্রথম দিঘি ঘোড়া দিঘির পারে। দিঘিটি ঘিরে অনেক প্রচলিত গল্প আছে। সব থেকে প্রসিদ্ধ হচ্ছে খান জাহানের ঘোড়া এক দৌড়ে যত দূর গিয়েছিল দিঘিটি ঠিক তত দূর পর্যন্ত খনন করা হয়েছিল। দিঘি দেখা শেষে আমরা যাই ৬০ গম্বুজের অপর পাশে অবস্থিত আরেকটি ১ গম্বুজ বিশিষ্ট মসজিদ দেখতে। বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ দেখা শেষে আমরা এখন আছি সিংগাইর মসজিদে এবং এই মসজিদটি জাস্ট ৬০ গম্বুজ মসজিদের অপোজিটেই অবস্থিত। এটি একটি ১ গম্বুজ বিশিষ্ট মসজিদ আর নির্মাণ শৈলী অনেকটা ৬০ গম্বুজ মসজিদের সাথেই মিলে যায়। সো ভিউয়ার্স আমাদের এখন এই খান জাহান আলীর তৈরিকৃত ৬০ গম্বুজ মস্ক এবং এখানে যে ১ গম্বুজ বিশিষ্ট সিংগাইর মসজিদটি আছে দেখে আমরা যাচ্ছি এখন খান জাহান আলীর মাজারে। সেখানে অবশ্যই খান জাহান আলীর পালিত যে কুমির রয়েছে সেই
কুমিরের বংশধররা এখনও বেঁচে আছে। সো সেই কুমিরগুলো দেখবো ইনশাআল্লাহ দিঘিতে, এবং সেখানে যেয়ে কথা হবে আরও। আমরা বাইক নিয়ে যাচ্ছি অবশ্যই। সো আপনারা যদি আসেন এখানে পার্সোনাল গাড়ি যদি থাকে খুবই ভালো হয় আসা যাওয়ার জন্য, অথবা আপনারা যে ইজি বাইকগুলো আছে ব্যাটারি চালিত সেগুলো নিয়ে এখানে আসা যাওয়া করতে পারেন। সো দেখা হবে একেবারে খান জাহান আলীর মাঝারে। অনেকের মতে খান জাহান আলী আরব দেশ থেকে দিল্লি হয়ে বাংলাদেশে আসেন। পরবর্তীতে তিনি বাগেরহাটে 360টি মসজিদ ও 360টি খাল খনন করেন। তিনি 1459 সালে মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুর পর তার এই সমাধিসৌধ বা মাঝার নির্মাণ করা হয়। বর্তমানে মাঝারের দিঘিতে একটি কুমির পালা হয়। সো ভিউয়ার্স, আমরা এখন দেখব খান জাহান আলীর মাঝারের কাছে যে দিঘিতে যেই কুমিরটি বাস করে সেই কুমিরটির কাছে যাব এবং কুমিরটি দেখব। সো আসলে এটা অ্যাকচুয়ালি ভাগ্যের ব্যাপার। তবে একটা কথা বলে রাখি, এখানে কুমিরটি দেখতে হলে অবশ্যই আপনাদেরকে এখানে যারা ওকে দেখাশোনা করে তাদেরকে কিছু টাকা দিতে হবে। অ্যামাউন্টটা 200 থেকে 300 মতো হয়। ছবির কাজটা সারেন। ঘুমিয়ে রয়েছে, ঘুমিয়ে রয়েছে। হ্যাঁ, আপনারা করেন, দেখেন। সাইডে পাড়া দিচ্ছে ভাঙিয়ে পড়ে গেলে তুই যাবে ডুবে যাবি। এটা বাবা সাথে আসবে, ছবিটা চলবে। এবার যাবে এদিক ফেরে এই কামে ওরম করতে না, বেশি আদর করলে কিন্তু দাম করলে বাবা তুইও শেষ আমিও শেষ। হয়েছে এত সময় তো লাগে না বাজার। হ্যালো ভিউয়ার্স, সো কুমির দেখা শেষে আমরা এখন আছি এই 9 গম্বুজ মসজিদের সামনে। সো এখানে একটি বিষয় বলে রাখা ভালো, এই মসজিদটিও এই খান জাহান আলীর তৈরি এবং জাস্ট খান জাহান আলীর মাঝারের খুব কাছেই মসজিদটি। আর এখানে একটি কথা বলে নেওয়া ভালো যে এই যতগুলো মসজিদ আমরা এখানে দেখেছি প্রত্যেকটি একই নির্মাণ শৈলীর, অর্থাৎ খান জাহান আলী যেই কয়টি মসজিদ তৈরি করেছেন সবগুলোর নির্মাণ শৈলী একই রকম। 16 শতাব্দীর যেই নির্মাণ শৈলী সেটিতেই উনি এই মসজিদগুলো তৈরি করেছেন এবং দেখতে বেশ সুন্দর অবশ্যই। নয় গম্বুজ মসজিদ দেখা শেষে আমরা খুলনা শহরে ফিরে আসি ও খুলনা বিশ্ববিদ্যালয় ঘুরে দেখি। সো ভিউয়ার্স, আমরা এখন আছি খুলনা ইউনিভার্সিটি। সো বাগেরহাট ঘুরে আমরা এসেছি খুলনা ইউনিভার্সিটিতে। আর জায়গাটা বেশ সুন্দর, নেচারের মধ্যে আছে। সো ইটস রিয়েলি অ্যামেজিং। এখানে বেশ কিছুক্ষণ থাকবো, সময় কাটাবো, এরপর চলে যাব হোটেলে। আপনারা চাইলে যদি খুলনা আসেন তো খুলনা ইউনিভার্সিটির ভেতরটা ঘুরতে পারেন। খুব বেশি বড় না, কিন্তু বেশ গোছানো এবং খুব সুন্দর, ন্যাচারালি এনরিচড একটা জায়গা। তো আপনারা এখানে এসে ঘুরতে পারেন। এরপর আমরা হোটেল থেকে হয়তোবা চলে যাব একটা বিশেষ কাজ করতে। সো সারপ্রাইজ থাকুক সেটা, আর সারপ্রাইজটা তখনই উন্মোচন করব যখন সেখানে যাব। সো দেখা হবে একবারে সারপ্রাইজে। ভিউয়ার্স, আপনারা গতকালকে দেখেছেন আমরা উঠেছি সিটি ইনে, অর্থাৎ খুলনা শহরের ওয়ান অফ দ্য বেস্ট হোটেলস বলা যায় এটাকে। এখানে আসার পর যেটা আমরা জানতে পারি যে এখানে ওনাদের যদি এখানে রুম রেন্ট করেন তবে আপনি ওনাদের যে জিম ফ্যাসিলিটিস সেটা সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন। সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি, অর্থাৎ জিম ফ্যাসিলিটিটা তাদের কমপ্লিমেন্টারি। বাট বেশিরভাগ হোটেলগুলোতে যেটি দেখা যায় যে সুইমিং পুলটা, অর্থাৎ সুইমিং পুল ব্যবহার করাটা কমপ্লিমেন্টারি দিয়ে থাকে। বাট এখানে সেটা না, এখানে সুইমিং পুলটা না ইউজ করতে হলে আপনাকে ঘন্টায় 300 টাকা করে দিতে হবে, এবং আপনি যদি জিম ফ্যাসিলিটিস নেন তবে সেটি আপনার জন্য কমপ্লিমেন্টারি। সো এখন কিছু করার নাই, এখন যাব লাঞ্চ করতে। আর লাঞ্চ করতে যাব কোথায়? খুলনায় যেহেতু এসেছি অবশ্যই চুই ঝাল না খেয়ে তো যাওয়া যাবে না। সো চুই ঝাল খেতে যাব কামরুলের স্পেশাল গ্রেভি বিফ অ্যান্ড মাটন শপে। সো দেখা হবে একবারে কামরুলের বিফ অ্যান্ড মাটন শপে।
ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি কামরুল হোটেলে। তো সেখানে আমরা চুই ঝালের মাংস ট্রাই করব। আছি একটা অটোতে। সো আমরা এই অটোটা ভাড়া করেছি 70 টাকার বিনিময়ে, রিজার্ভ যাচ্ছি। সো এটা হচ্ছে, জায়গাটা হচ্ছে 0 পয়েন্টে। আপনারা গুগল ম্যাপ করলে দেখতে পারবেন, খুব ইজিলি গুগল ম্যাপেই দেখতে পারবেন হোটেলটি কোথায় আছে। সো সিটি ইন থেকে বা আপনারা যদি এখান থেকে অটো রিজার্ভ করে নেন, তবে আপনাদের 70 টাকার মতো খরচ হবে। প্রায় 20 মিনিট অপেক্ষার পালা শেষে আমরা একটি টেবিল খালি পাই কামরুলের হোটেলে খেতে বসার জন্য। খেতে বসার পর এবার পালা অপেক্ষার। সো ওয়েট করতেছি এখন চুই ঝাল আসার। প্রথমে গরুটা ট্রাই করব, এরপর হচ্ছে খাসিটাও ট্রাই করব। দেখি কখন অপেক্ষার পালা শেষ হয়। ভাত দিয়ে গেছে আর ফায়ার চিংড়ি ভর্তা দিয়ে খাচ্ছে। ও একটা কথা, আমাদের সাথে আমাদের আরেক ফ্রেন্ড অ্যাড হয়েছে, ফায়াজ। সে বহুত কষ্ট করছে। প্রথমে সেন্ট মার্টিন থেকে কক্সবাজার, দেন কক্সবাজার থেকে ঢাকা থেকে দেন এই খুলনা। মানে অ্যামেজিং, জাস্ট টু অ্যাটেন্ড আ ফ্রেন্ডস ওয়েডিং। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে এখন। আচ্ছা চলেন। এসে পড়েছে চুই ঝাল। তো দেখি কি অবস্থা। পুরো আস্ত একটা সলিড মাংস। ঝোলটার টেস্টটা অন্যরকম। মানুষ কেন এটা খেতে আসে এখানে আসলে না খেলে বোঝা যাবে না, বাট আসলে ভালো, খেতে খুবই ভালো। বিশেষ করে ঝোলটা দিয়েই মনে হয় 1 প্লেট ভাত খেয়ে ফেলা যাবে উইদাউট এনি প্রবলেম। আর সকাল থেকে তো অনেক দৌড়াদৌড়ি গেছে। গেলাম বাগেরহাট, 3000 টাকার মামলাও খেয়েছি, হেলমেট ছিল না। তো আপনারা হেলমেট ছাড়া ভাই যাই হোক কোথাও যায়েন না, মামলা খেলে শেষ। আমি ঝোলটাকে 10-এর 9.5 দেব। আর মাংসটা খুবই সফট। এত তেল একদিনে খেলে খবর হয়ে যাবে। একটা জায়গায় এসছি, যদি ট্রেডিশনাল ফুড না টেস্ট করি তাহলে হয়। গরুটা খাওয়ার পর যেটা মনে হলো, গরুটা খুবই টেস্টি, বাট প্রচণ্ড ঝাল। এখানে প্রচণ্ড ঝাল, মানে মুখ জ্বলতেছে খেয়ে। চুই ঝালের গরুর গোশত খাওয়া শেষে এবার পালা খাসির গোশত চেখে দেখার। আমাদের নাজমুল এবং ফাইয়াজের মতে খাসি টেস্টটা নট আপ টু দ্য মার্ক। গরুটা যতটা ভালো লাগছে, খাসিটা নাকি ততটা ভালো না। সো লেটস ট্রাই ইট। আমি জানি না, বাট আমার কাছে ঝোলটা ভালো না লাগলেও মাংসটা ভালো লাগছে খাসির। আর গরুর ঝোলটা বেশি ভালো লাগছে, মানে ঝোলটা ভালো লাগছে বেশি, ওটা বললাম। আমাদের খুব দ্রুতই খাওয়া শেষ করে উঠতে হয়েছিল, কারণ পেছনে অপেক্ষমান দীর্ঘ লাইন। সো ভিউয়ার্স, আমাদের খাওয়া দাওয়া পালা শেষ। তো খাওয়া দাওয়া করতে খরচ হয়েছে 895 টাকা। নিয়েছিলাম চুই ঝালের গরুর মাংস এবং চুই ঝালের খাসির মাংস, আর সব মিলিয়ে খরচ হয়েছে আমাদের 895 টাকা। তো খাওয়া দাওয়া যেহেতু শেষ, এখন যাব রয়্যালের মোড় এবং যাব হচ্ছে রয়্যালের মোড়ে বিস্ট্রো সিতে। তো দেখা হবে বিস্ট্রো সিতে। খুলনা শহরের সব থেকে পরিচিত স্থান হচ্ছে এই রয়্যালের মোড়। এই কফি শপটি করা হয়েছে একদম শহরের প্রাণকেন্দ্রে, যদিও খাবারের মান ও দামের পার্থক্য লক্ষণীয়। সো ভিউয়ার্স, আমরা বিস্ট্রো সি থেকে বের হলাম মাত্র। সো বিস্ট্রো সিতে উই ট্রাইড দ্য হট চকলেটস। সো এখানে হট চকলেটের প্রাইস হচ্ছে 150 টাকা করে। সো আমরা এখানে 3টা হট চকলেট নিই। সো
তিনটার প্রাইস হচ্ছে 518 টাকা উইথ ভ্যাট। বাট যদি আমাকে অনেস্ট ওপিনিয়ন দিতে বলেন, আমরা আসলে ঢাকাতে এর থেকে বেটার হট চকলেট খেয়েছি, টেস্ট করেছি, অ্যান্ড ইটস নট ওর্থ ইট অ্যাকচুয়ালি। আমার কাছে ভালো লাগেনি পার্সোনালি, অ্যান্ড জানি না এক একজনের টেস্ট বাট হয়তো বা এক এক রকম, বাট আমার কাছে পার্সোনালি ভালো লাগেনি। আপনাদের কাছে হয়তো বা ভালো লাগতেও পারে। সো যদি খুলনা আসেন এখানে আসতে পারেন, বাট নট রেকমেন্ডেড। বিস্ট্রো সি থেকে বের হয়ে আমরা তামিমের সাথে দেখা করতে যাই একটি স্যালুনে। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে যাই ওর বিয়ের প্রোগ্রামে। তো তামিমের বিয়ে উপলক্ষে তামিম এখন একটু ফ্রেশন আপ হচ্ছে নাকি? হ্যাঁ, আরে ভাই কি যে পেইন বললো না, অনেক পেন, অনেক পেইন, অনেক। ফিল দ্য পেইন। যারা বিয়ে করবেন তারা এই পেন নিতেই হবে। এই পথে আইসেন, এই পথে আইসেন না। সো তামিমের বিয়ে শেষ, বিয়ের অনুষ্ঠান শেষ, আমাদের খুলনা ট্রিপেরও প্রায় শেষ। তো এখন তামিম, হ্যাঁ দো বাঁচানোর কোনো সুযোগ নাই, এই জিনিস আমরাও পার করে এসেছি। তো করবো অবশেষে তামিম সার্থক। সো ভিউয়ার্স, আমাদের খুলনা ট্রিপের যে মেইন উদ্দেশ্য অর্থাৎ তামিমের বিয়ে, সো তামিমের বিয়ে সম্পন্ন হয়েছে এবং আমাদেরও খুলনা ট্রিপের ইতি এখানেই ঘটছে। সো আগামীকালকে আমাদের দুপুর 2টায় বাস ঢাকার উদ্দেশ্যে ইনশাআল্লাহ রওনা দিব। সো হয়তোবা সকালে কিছু জায়গা কভার করব, যদি যাই সেই সব জায়গায় তবে অবশ্যই আপনাদেরকে আপডেট দিব। আর যদি না যাওয়া হয় তবে অফিসিয়ালি আজকে আমাদের ট্যুরের এন্ড এখানে। হ্যালো ভিউয়ার্স, ইটস আ নিউ ডে অ্যান্ড এখন 9:30 মতো বাজে। সো এখন আছি হোটেল সিটি ইন রেস্টুরেন্টে এবং উই উইল হ্যাভ আওয়ার ব্রেকফাস্ট হুইচ ইজ কমপ্লিমেন্টারি অফকোর্স। সো আমরা এখন খাবো, সো খেতে খেতে আরও কথা হবে ইনশাআল্লাহ। সো যাই দেখি কী অবস্থা। স্যার গুড এনাফ। তো এখানে ডিম ভাজি করা হচ্ছে লাইভ। আমাদের যে ব্রেকফাস্ট শুরু করেছি, সো পরোটা নিয়েছি, ভাজি নিয়েছি, ডাল, তারপর চিকেন, সো লেটস ট্রাই উইথ দ্য ভেজ। মোটামুটি খারাপ না, মানে স্বাদটা ভালোই, মোটামুটি অত ভালো না, মানে লাইক আমাদেরটা তো কমপ্লিমেন্টারি, বাট ইফ ইউ কনসিডার দ্য প্রাইস তাহলে ভাজিটা নট ওর্থ ইট, বাট ইটস কোয়াইট গুড। বাট ওই এর থেকে কম দামি হোটেলে সেম স্বাদের ভাজি পাওয়া যায়। চিকেন চিলি এটা ইটস রিয়েলি গুড না, স্বাদটা খুবই ভালো। এটা আসলেও ভালো। মানে বলবো যে গ্রেভিটার যে স্বাদ বা লবণের পরিমাণ, মশলার পরিমাণ, ইটস অ্যান্ড এভরিথিং ইটস জাস্ট পারফেক্ট। আমরা পরোটা নিয়েছি, তারপর সবজি নিলাম, আর এটা নিলাম নাজমুল আর পায়েস ডাল নিয়েছে। সো দে হ্যাভ রিয়েলি গুড অপশনস। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ট্রাই দেয়ার rice items as well. They have rice items for breakfast as well. Juice tastes really good. Well, অনেকদিন পরে এরকম একটা স্বাদের জুস খেলাম। চিজ দেওয়ার একটু নেই, স্পেশালিটিটা কি চিজ দেওয়া
ডিমের অমলেট। ডিমটা চিজ দিয়েতে আরও ভালো লাগতেছে লিটারেলি, মানে চিজের ফ্লেভারটা পুরো কড়া। তো আবার নতুন করে রিফিল আনবো। সকালের নাস্তা সেরে কিছুটা অলস সময় কাটানোর জন্য হোটেলের ছাদে চলে যাই আমরা। সো ভিউয়ার্স, আমাদের ব্রেকফাস্ট শেষ। এখন আমরা এসেছি এই হোটেলের একদম টপ ফ্লোরে। সো এখানে একটু চিল করব। এরপর আজকে মোটামুটি আমাদের এই ছিল অ্যাক্টিভিটিস। আজকে আর কোথাও যাওয়া হবে না। এসেছিলাম ফ্রেন্ডের বিয়েতে, সো যতটুকু পেরেছি গ্যাপ সময়ে খুলনা শহরটা ঘুরেছি বা খুলনার বাইরে বাগেরহাটে গিয়েছি। তো যতটুকু চেষ্টা করছি ঘুরেছি। সো ভিউয়ার্স, এখন সময় বিদায় বলার, যেতে হবে বাস স্ট্যান্ড। সো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের বাস। সো চাচি দেশ ট্রাভেলসে নন এসি, এবং এটা ভাড়া হচ্ছে 550 টাকা পার সিট। সো এখন যাব ঢাকা। এই মোটামুটি খুলনা ট্রিপের শেষ এবং সমাপ্তি। তো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ, আলবিদা, আদিস মেগুস্তা।